এদিকে ভাবি রান্না বাড়া করে ঘর মুছতেছে, দেখেন। তো এটা আনছি ঘর মোছার জন্য, এখনও আমাদের বাসায় যারা কাজ করা আসে নাই। তো ঘর মোর সব মুছে নিতেছে। এদিক দিয়ে রান্না বাড়া করছে, কী কী রান্না করছে সেগুলো দেখায়। এদিকে পোয়া মাছ দিয়ে, করলা দিয়ে, আলু দিয়ে রান্না করছে, নতুন একটা খাবার। এটা আমার শ্বশুরবাড়ি বেশিরভাগ খায়। আর এদিকে কী কী করছে দেখাই। ভেন্ডি ভাজি করছে আর ডাল রান্না করছে। অনেক দিন ধরে গোস মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তো বাইরে প্রচুর রোদ্র উঠছে। ওদিকে আমার শাশুড়ি শুয়ে রয়েছে, এখন খাবার দেব। যে দেখেন, এটার নাকি পাওয়া যায় তো ভাবি, ওই যে এটা সমানের, বুঝছেন, এই যে এটার বালতি আসলো। হ্যাঁ, গেলে আবার কিছু গেলে নিয়াম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি বাড়ি চলে আসলাম প্রতিদিন করে আরেকটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে ব্লগটা শুরু করলাম 2 রাত থেকে। তো ক্যামেরা অন করলাম। তো আজকে যে নতুন ড্রেস করছি বাট ব্লগে, তো কেমন লাগতেছে অবশ্যই বলবেন। আর আজকে আমি শরীর খুবই খারাপ ছিল, শুয়েছিলাম। তো ভাবি আজকে কী কী রান্না বাড়া করলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন আর আজকে বলবেন আমার ড্রেসটা কেমন হয়েছে। তো আমার সব ড্রেসগুলো বড় করাতে বানানো। তো এগুলো সব ঈদের ড্রেস। তো প্রতিদিন একদিন একটা পরে তারপর আপনাদের সাথে আসতেছি। তো অবশ্যই বলবেন কেমন হয়েছে। আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই পুরো ভিডিওটা দেখে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর আজকে খাওয়া দাওয়া এখন দুপুরে করবো, কী কী রান্না করছি সেগুলি আপনাদের সাথে দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ, লাঠি বড় করে এদিকে মোছা শেষ। তো সব মেহমান চলে গেছে, শুধু আমার শাশুড়ি আছে, উনিও চলে যাবে নানা সাইলে। তো আবার ফার্জিতে গেছে নানা বাসা বেড়াইতে। মা আব্বা কালকে বাড়িতে যাবেন, আমরা একা হয়ে যাব। এদিকে নাম হচ্ছে টাচ, সাদা টাইস, তো ময়লা পড়ে যায়। তো বাচ্চারা সবাই ছিল দেখা ভাবে 2 দিন ঘর মোছে নেয়। তো খাবার দিয়ে দিই। সবটি নিলেন কা ভাবি দুইতে? কালকে আইলে হয় আবার। তো সংসারের কাজগুলো ভাবি সব কিছু গোছাই নিল। মেহমান ছিল এতদিন, মেহমান চলে গেছে কালকে। বড় ভাইয়ারা, বড় ভাই আসছে, কালকে উনিও চলে গেছে। এদিক দিয়ে গোসল করতে চলে যাবে ভাবি, দেখাচ্ছে আমার শাশুড়ি। গোসল করতে যান গা। তো লিপস্টিকের সাথে ড্রেসটার সাথে মিলে গেছে। ড্রেসটা কমলা কালার, বাট ব্লকের। তো ব্লকের ড্রেস আমি কম পরি, যেটা গিফট পেয়েছি, বড় ননাস দিয়েছে, 2টা দিয়েছে। একটা ফারজিতা মনিকে দিয়েছি, একটা আমি বানাইছি। তো অবশ্যই বলবেন ড্রেসটা কেমন হয়েছে। তো ভাইয়ারা সবাই চলে গেছে, পিচ্ছিরা চলে গেছে, খুবই ভালো লাগে না, খুবই খারাপ লাগতেছে। তো পিচ্ছিরা আসলো, তো ভালো লাগছে। তো কালকে মা আব্বা বাড়িতে যাবে। আমাদের যে নতুন বাড়ি রাখছি সে বাড়িতে কাঁঠাল আম পেকে গেছে। তো খালাম্মা ফোন দিছে। তো আমার আরেক টঙ্গি যে খালাম্মা আসছে, সে দেখছিলেন আপনারা ভিডিওতে, সে খালাম্মা আজকে চলে গেছে। তো কালকে মা আব্বা যাবে বাড়িতে, তো ওগুলো সবাইকে দিয়ে ঢাকা আবার বাকিগুলো নিয়ে আসবে। তো এই যে আমার নূরবাবু বসে রয়েছে, মোবাইল দেখতেছে, আর এদিকে আপনাদের সাথে কথা বলতেছি। তো কার কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। সবাই তো গ্রামে মনে ঈদ করছেন, আমরা গ্রামে ঈদ করি না, বেশিরভাগ ঢাকায় ঈদ করি। তো আমাদের ঢাকায় ঈদ করা পড়ে।
তা আমি যে সময় শ্বশুরবাড়ি ছিলাম ওই সময় আমার শ্বশুরবাড়ি আমার ঈদ করা হয়েছে। তো এখন তো শ্বশুরবাড়ির থেকে ওদিকে থেকে ঢাকায় থাকি, তো সেজন্য এবার শাশুড়ি মাকে নিয়ে ঈদ করছি। সে শাশুড়ি মা চলে যাবে, আমার অন্য মাসে 2-3 দিন পরে আসবে। তো ওদিকে ডাক্তার দেখায়, তো তো ওদিকেই থাকবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আবারও বললাম। তো আপনাদের ভাইয়ার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে হেফাজতে রাখে, ভালো থাকে। তো সবার জন্য আমরা দোয়া করি, আপনারা ভালো থাকেন। তো আমার ভিডিও কেমন ভালো লাগে আপনাদের মাঝে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। এই যে সব কিছু গুছায় রাখছি, এখন খেতে যাব আমি আপনাদের মাঝে কথা বলতে বলতে। অনেক দিন ধরে বিট খাই না, ফ্যাটি লিভার একটু সমস্যা হইতেছে, খাওয়া হয়নি, আজকে বানাবো। ভাত নিয়ে নিছি, আর সকালে আলু ভর্তা বানাইছিল ভাবি, তো রেখে দিছিল। তো এদিকে ভেন্ডি ভাজি আছে, আর ওদিক দিয়ে করলা দিয়ে পোয়া মাছ। তো কারা কারা খাইছেন অবশ্যই বলবেন। আর এদিক দিয়ে আমি যে আমার প্রিয় প্রতিদিনের যে খাবারটা সেটা বানিয়ে নিয়েছি, বিটের জুস। যেটা আসলে কয়েকদিন ধরে খাচ্ছি না, তো সেজন্য ফ্যাটি লিভার একটু জায়গা ব্যথা করতেছে। তো আমি এই যে ভাত নিয়ে নিলাম, তো আলু ভর্তা দিয়ে খাবো। শাশুড়িকে খাওয়াইলাম, তারপরে আমি এখন খেতে বসলাম। তো ভাবি আর মা একসাথে বসবে, আপা এখনো আসেনি, তো আসলে খাবে। তো আমি এখন খেতে বসবো। আগে আমার তো ডায়াবেটিসের ওষুধ খেতে হয়, 3 বেলা ডায়াবেটিসের ওষুধ খেতে হয়। আর আলু ভর্তা আমাকে খাওয়ার নিষেধ, তারপর আমার আলু ভর্তা অনেক প্রিয়, সেই জন্য আলু ভর্তা আমার খেতে হয়। ছাড়তে পারি না, আলু ভর্তা দেখলে খেতে মন চায়। বিসমিল্লাহ। তো কারা কারা খাবেন চলে আসেন আমার সাথে, তো খাবারটা শেষ করি, তারপর আপনাদের সাথে কথা বলবো। তেমন আব্বা চলে আসছে বাজার থেকে, আর ভাবি আর মা খেতে বসছে, আমরা আগে খেয়ে ফেলছি। বাজার থেকে এসে আম নাকি কি আনছে, লেচু আনছে। সেদিন আব্বা এই মাত্র বাজার থেকে আসলো। আব্বা দেখলেনি হাতে করে বাজার নিয়ে আসছে, দেখি গিট্টুটা খুলি। গিট্টু গেছে বাজার, নাম লেচু আনছে, আর কি আনছে দেখি। এখন তো আমাদের এই ব্যবসার সিজন, প্রথম থেকে লেচু কিনা খাইতেছি। অল্প করে নিয়ে এসে লিচু কালার অন্যরকম হয়ে গেছে। আরে এগুলো নামান। আর মনে লেবু আনছে, লেবু শরবত খাই বেশি, অনেক লেবু আনছে। তো লেবু আমাদের ঘরে থাকলে শরবত খাওয়া পড়ে বেশি। আর ভাইয়া মনে লেবু ইয়া দিয়ে দিচ্ছে বাজার, লেচু। তো গরম, তো গরম পড়ছে না। ও আমও আনছে দিছে অল্প করে, না আম হলো ভালো করে নামে নাই, এবারে নেই তো পাবেন। তো রাত্রির বিকালে এগুলো ভাবি কাটবো না। আর এগুলো সব লেবু আনছে, এই লেবুটি গেরাম অনেক সুন্দর। তো মারা বলতেছে এগুলো খুলতে।
সব কাপড় চোপড় খোলাই দিছি। মিতু এখনো আসার আমার সময় হয় নাই। মিতু কবে আসে ঠিক নেই। আর আমার গাছের ফুল দেখাই, দেখেন গোলাপটা কত সুন্দর ফুটছে, দেখতেছেন নাকি জানি না, দেখেন দেখছেন। আরেকটা এগা ফুলটা ছিঁড়বো না, দুইটা কলি আইছিল, একটা কলি আরেকটা কই গেল কইতে পারতেছে না, দেখছেন ফুলটা সুন্দর না? এমন জায়গা হয়েছে বিশ্বাস করেন না, এটা দেখার মতন না। এই যে দেখাই, আমার এই গাছে মাশাআল্লাহ ভালোই ফুল দিতেছে। আর বাইরে প্রচুর রৌদ্র, দেখেন রাস্তা কোনো মানুষ এই দেন কম আছে। এত গোলাপের ইয়াটা নিচে দিয়ে দেবো, তো মনে করেন ওদিকে ডালটা ভাঙবো না। দেখি মেরেনটা আনসাম, মা ঘর ঝাড় দিতেছে। এদিকে কলা ভালো না দেখে অল্প কলা আনছি। আমার কলা বিস্কিট খাইতেছে। চলে আসলাম আপনাদের মাঝে, তো আপনাদের মাঝে কথা বলতে চাচ্ছি। প্রচুর গরম পড়ছে, তো আজকে সারাদিন কী কী করলাম সেগুলো আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা আর বড় করবো না, তো নেক্সটের ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।